নমস্কার। এতটা রাত্রে ফেসবুক লাইভে আসার একটা বিশেষ কারণ রয়েছে। তার কারণ রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা অর্ডার, এবং সেই অর্ডার থেকে পরিষ্কার যে কিভাবে পশ্চিমবঙ্গ সরকার তথা মমতার সরকার আরএসএস এর এজেন্ডা ফুলফিল করতে একেবারে তার সঙ্গে হাতে হাত রেখে কাজ করছে। আপনারা নিশ্চিতভাবেই জানেন ওবিসি মামলা, যে মামলা ওবিসি মামলা নামে বিখ্যাত, সেই মামলা অ্যাকচুয়ালি WPO নম্বর 60/2011, অর্থাৎ অমলচন্দ্র দাসের যে রিট পিটিশনের উপর ভিত্তি করে 2010-এর পরে যে ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে, সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন বলে আপনারা জানেন। গত 31/1/2025 সালের একটা অর্ডার, অবনী কুমার ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যারাইজিং আউট অফ ইম্পিউন্ড ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 22/5/2024 ইন WPA নাম্বার, ওই যে নাম্বার বললাম, পাসড বাই দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। অর্থাৎ অমলচন্দ্র দাসের যে জাজমেন্ট, সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে অবনী কুমার ঘোষ তিনি মামলা করেছিলেন। এসএলপি, সেই এসএলপিটি ডিসমিস হয়েছে। অর্থাৎ ওবিসি মামলা যেটা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে সেটি বলবৎ থাকবে বলে জাস্টিস BR গাভাই এবং জাস্টিস অগাস্টিন জর্জ মাসি এই অর্ডার দিয়েছেন, এসএলপিটা ডিসমিস করে দিয়েছেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, সেখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কোনো প্রেজেন্ট নেই। এসএলপি ফাইল করলে এসএলপি অ্যাডমিট হয়, তারপরেই সাধারণভাবে রেসপন্ডেন্টদের কপি দেওয়া হয় নোটিশের অর্ডার হলে। এখন প্রশ্ন আসবে, তাহলে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের কোনো উপস্থিতি নেই, রেসপন্ডেন্ট হিসেবে কেউ নেই। কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের কাজ শুধুমাত্র কপি সার্ভিস করলে তারপরেই উপস্থিত হওয়া। এসএলপিতে কোন রেসপন্ডেন্ট এর আগে এসএলপি ফাইল করেছে, কোনো খবর দেওয়া হয়নি, গিয়ে হাজির হয়নি। স্টেটের পক্ষ থেকে কোনো কাউন্সিল থাকে না, স্ট্যান্ডিং কাউন্সিল কিসের জন্য থাকে? তাহলে এই ওবিসির মতো গুরুত্বপূর্ণ মামলায় স্টেটের পক্ষ থেকে কেউ হাজির হয়ে বলতে পারলো না কেন যে মূল মামলাটি আছে এবং সেটি শুনানি আপনার আদালতেই বর্তমানে বিচারাধীন, আপনার আদালতেই পেন্ডিং রয়েছে, সেখানে স্টেটের নিজস্ব এসএলপি আছে, কেন বলল না? এখানেই খেলাটা পরিষ্কার। এই এসএলপি নিশ্চিতভাবে পরের দিন যেদিন হিয়ারিং হবে, নিশ্চিতভাবে এই এসএলপির অর্ডারটি আদার সাইড দেখাবে, আর স্টেট সেখানে অনুপস্থিত। খেলাটা বুঝতে পেরেছেন তো? খেলাটা খুব পরিষ্কার। স্টেট অনুপস্থিতি থেকে আরএসএস এর এজেন্ডাকে ফুলফিল করিয়ে দিল। অর্থাৎ যে ব্যাকওয়ার্ড ক্লাস অফ সিটিজেনের বাড়ির ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছিল, খুব স্পেসিফিকলি বলতে গেলে মুসলমান বাড়ির ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছিল, সেটা মমতার গাত্রদাহ হচ্ছিল। আর মমতাকে যারা এখানে বসিয়েছে তাদের গাত্রদাহ হচ্ছিল। আপনার বাড়ির ছেলেমেয়েরা আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, হওয়ার সুযোগ পাবে না, কম সুযোগ পাবে। এই যে সিটিজেনদের রিজার্ভেশন দেওয়া, এটা ইকুয়াল অপরচুনিটি তৈরি করার জন্য কম সুযোগ দেওয়া হবে। ওবিসির সুযোগ সুবিধা নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার অন্যান্য চাকরি পাবেন না, আপনার বাড়ির ছেলেমেয়েরা পাবে না। মমতা তার সুবন্দোবস্ত করেছে ওবিসি আরএসএস সাথে হাত মিলিয়ে। অনুপস্থিত স্টেট, অনুপস্থিত, দেখতে পাচ্ছেন? অনুপস্থিতি থেকে খেলাটা বুঝেছেন? সাধারণভাবে কি হয়, এই এসএলপি গুলোতে এগুলো এটা অন্য ধরনের খেলা। দেখবেন 5টা মামলা একসাথে
রায় হলো, যারা হেরে গেল তাদের মধ্যে সবচেয়ে খোঁজা হয় কোনটাতে সব থেকে দুর্বল কাউন্সিল আছে, সেই মামলাটার অ্যাপিল করা হয় প্রথমে। আর এসএলপিতে একজনকে এসএলপি করিয়ে সেটাকে ডিসমিস করিয়ে এক খেলা। আর এ খেলার সঙ্গী হচ্ছে মমতা ব্যানার্জি, তার সরকার, যাতে আপনার বাড়ির ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়, তারপরে ভোট দেবেন। আপনাদের ভোট যদি তারপরেও ভোট দেন তাহলে বুঝতে হবে আপনাদের মতো নির্লজ্জ বেহায়া আর কেউ নেই। নিজের বাড়ির ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, চাকরি পাবে না, তারপরে ভোট দেবেন নির্লজ্জের মতো। এরপরে ভোট দিলে জানতে হবে আপনারা হচ্ছে নির্লজ্জ এবং বেহায়া। এই নির্লজ্জপনাটা এবার কমান। বুঝতে পেরেছেন আরএসএস এর সাথে খেলাটা? প্রমাণ এই হচ্ছে মমতা, এই হচ্ছে তার সরকার। অনুপস্থিত থেকে এসএলপিটা ডিসমিস করিয়ে দিল, দিয়ে বলবে কি করব, এই অর্ডার তো পরের দিন আদার সাইড দেখাবে, খুব স্বাভাবিক। কি করব, ও অন্য একটা মামলা, কি করব, আমি তোমাদের জন্য লড়েছিলাম। আসল খেলাটা তো বলবে না। আমার পক্ষ থেকে অনুপস্থিতি থেকে ফাঁকা মাঠে গোল করিয়ে দেওয়ার সুযোগ করিয়ে দিয়েছি। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, এটা হচ্ছে তৃণমূল, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানের। তোমার বাড়ির ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দেবে না, চাকরি পেতে দেবে না, তোমাকে ওবিসি সুযোগ নিতে দেবে না। ওবিসি মামলাটি খারিজ হয়ে গেছে, করিয়ে দিয়েছে। সাহায্য করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল, মমতা ব্যানার্জি সমস্ত রকম সুযোগ সুবিধা করিয়ে দিয়েছে। তারপরেও ভোট দেবে নির্লজ্জের মতো। এবার এই নির্লজ্জতাটা কমাও। তোমার বাড়ির ছেলেরা আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, আর চাকরি পাবে না। মমতা যে আরএসএস এর দুর্গা, তার চাক্ষুষ প্রমাণ কি? অবনী কুমার ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। স্টেটের স্ট্যান্ডিং কাউন্সিল থাকে না, অনুপস্থিত। সেখানে পার্টি অন্য কাউকে করেনি, দেখবে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অবনী কুমার ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স। যে এসএলপিতে চাকরি বাতিল হয়ে গেছে 90 জনের, 100 জনের, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বলছে ওদের ইলিগাল অ্যাপয়েন্টিজ, তারা গিয়ে মামলা করলো এসএলপিতে। বোর্ড নাচতে গিয়ে হাজির। আমরা কপি পেলাম না, আমরা পিটিশনের কপি পেলাম না, বোর্ড হাজির, কারণ বোর্ডে সেখানে কাউন্সিল রয়েছে। একটা স্টেটের মামলা, এরকম গুরুত্বপূর্ণ মামলায় স্টেট হাজির নয়। স্টেট বলবে আমি খবরই পাইনি, আমাকে এসএলপি সার্ভ করেনি। স্ট্যান্ডিং কাউন্সিল কিসের জন্য? ওটা লিস্ট দেখবে না স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা অ্যারাইজিং আউট অফ WPA নাম্বার 60 of 2011? নির্লজ্জ বেহায়া। মুসলমান বাড়ির ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দেবে না, প্রফেসর হতে দেবে না, WBCS অফিসার হতে দেবে না, এই মমতা হতে দেবে না। তারপরে মমতাকে ভোট দিচ্ছ। গত 31/1/2025 মমতা করিয়েছে এটা মমতা করিয়েছে। স্টেটের কোনো কাউন্সিল নেই। স্টেটের কাউন্সিল উপস্থিত হয়ে বলতে পারতো তো যে মূল মামলা রয়েছে, স্টেটের মামলা রয়েছে, নওশাদ সিদ্দিকের মামলা রয়েছে, অন্যান্য মামলা রয়েছে, আপনার আমার ট্যাক্সের টাকায় স্টেটের কাউন্সিল থাকে, বলতে পারেনি। অনুপস্থিতি থেকে সুযোগ করে দিয়েছে যাতে এসএলপিটা ডিসমিস হয়ে যায়। আবার পরের দিন দেখবেন এই এসএলপি আদার সাইড খুব যথার্থই দেখাবে তারা। এটা হচ্ছে আরএসএস এর সাথে মমতার আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে বিজেপির সাথে তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিং করে তোমার বাড়ির ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, WBCS অফিসার, IAS অফিসার হতে দেবে না, এই আন্ডারস্ট্যান্ডিং এ। এবং সেই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে মমতা ব্যানার্জি ডিগ করে জেলার বাইরে থাকবে। আসল খেলাটা এখানেই, মমতার খেলা, মমতার আরএসএস এর খেলা। স্টেট অনুপস্থিত, এসএলপি ডিসমিস, ওবিসির এসএলপি। মমতা হচ্ছে আরএসএস এর দুর্গা।
আরএসএস যা চায় মমতা তা করবে, বিজেপি যা চায় মমতা তাই করবে। বিজেপি চায়, আরএসএস চায় মুসলমানদের ওবিসি থাকবে না, বাতিল হয়েছে, মমতা পিছন থেকে সাহায্য করেছে। এই দেখো প্রমাণ। অবনী কুমার ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, স্টেটের পক্ষ থেকে কোনো কাউন্সিল নেই, এসএলপি ডিসমিস। বলতেও পারেনি মূল মামলা পেন্ডিং, বলেনি, পরের দিন এটাই দেখাবে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তোমরা ভাবো মমতা তোমাদের সাথে আছে, ড্রামা করবে দুদিন পরে রেড রোডে মাথায় গোমটা দিয়ে, তোমার বাড়ির ছেলেকে বোম বাঁধিয়ে নেবে, তোমাদের হাতে পিস্তল দিয়ে বলবে ভোট লুট কর। তোর বাড়ির ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার কেন হবে? তোর বাড়ির ছেলে প্রফেসর কেন হবে? তোর বাড়ির ছেলে বিচারপতি কেন হবে? তোর বাড়ির ছেলে আইএস অফিসার কেন হবে? তোরা শুধু বোম বাঁধবি আর লাঠি ধরবি। আর আমার এই তো একজন লিখেছে, নির্লজ্জ আর বেহায়া ইকুয়াল টু পশ্চিমবঙ্গের মানুষ। আপনি নিশ্চিন্ত থাকুন, শিক্ষিত হওয়ার দরকার নেই, চোর ডাকাত জালিয়া ট্রেনিং দেওয়ার দিদিমা হাজির। একদম। কারণ মমতা ব্যানার্জি চায় আপনারা শুধুমাত্র বোম বাঁধুন, পিস্তল ধরুন, তার হয়ে ঝান্ডা ধরুন, পেন ধরবেন না। সে চায় না, একদম চায় না। সে শুধু চায় যে আপনার বাড়ির ছেলেরা শুধুমাত্র বোম বন্দুক ধরুক, আপনার বাড়ির ছেলেরা একদম পেন ধরুক, এটা চাইবে না। ফলে সাবধান হয়ে যান, এখনো সময় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে নিয়ে খেলছে, এই খেলা বুঝতে শিখুন। না বুঝতে পারেন অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে গেছে, অনেকটা পিছিয়ে গেছেন, আরো একটু পিছাবেন। মমতা একটু চেষ্টা হয়েছিল, একটু চেষ্টা করছিল কিছু মানুষজন একটু এগিয়ে যাওয়ার, ছেলেমেয়েরা যথার্থ। একজন লিখছেন ভগবতের দুর্গা, ইয়েস, হ্যাঁ, জীবনতলায় বাস স্ট্যান্ড নিয়ে কি হবে? ও তো ওদেরকে দিয়ে বই বোম বন্দুক ধরিয়ে দেবে হাতে, এটাই মমতা। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দেবেন তারা ভাববেন যে আসলে কি খেলা মমতা ব্যানার্জি খেলছে আপনাদেরকে নিয়ে। আসলে পিছন থেকে আপনাদেরকে আর একটু পিছিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ওই শুধুমাত্র নামাজ পড়ার পরে মাথায় ঘোমটা দিয়ে নাটক করবে, বলবে চল এবার বোম বন্দুক ধরবি, তোদের ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরি করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, তোরা শুধু ওই আমার হয়ে বোম বন্দুক ধরবি, আর তোদেরকে যত রকম পিছনে ফেলে দেওয়া যায় তার বন্দোবস্ত করবো আরএসএস এর সাথে হাতে হাত মিলিয়ে। মমতা আরএসএস এর দুর্গা সেটাই করেছে। যান এবার ভোট দিন, আর মমতা তার ভাইপোদের সম্পত্তি বাড়ান, আর আপনারা শুধু বোম বন্দুকই ধরুন।